আদিশক্তি আদিশক্তি। সুপ্রভাত বন্ধুরা, ভালোবেসে কলকাতায় পর্ব 6-এ আজকে আমরা যেতে চলেছি মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, যেটি কলকাতার অ্যামহার্স্ট স্ট্রিটে অবস্থিত। এই শ্যামসুন্দরী মায়ের কালী মন্দিরটি অত্যন্ত জাগ্রত একটা মন্দির। সেই সম্বন্ধে অনেক গল্প আছে, তো আমরা যেতে যেতে এক এক করে গল্প শুনবো আর কিভাবে যাব তোমাদেরকে বলবো। তো আমরা এই জাস্ট শিয়ালদা স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে আমরা যাচ্ছি রাজাবাজার থেকে হেঁটে হাইটে। একটু হাইটে গেলে আমরা পেয়ে যাবো সুন্দর মায়ের মন্দির। এখানে কিন্তু জিজ্ঞেস করলাম, উনি এই অ্যাড্রেসটাই দিল। এখন গিয়ে দেখি, আমাদের পেছনে হচ্ছে শিয়ালদা স্টেশন। যারা হেঁটে হেঁটে আসবে, হেঁটে আসাটাই প্রেফারেবল, বেশিক্ষণ লাগে না, 10 মিনিট লাগে কম বেশি। তো যারা হেঁটে আসবে শিয়ালদা স্টেশনে বেরিয়ে 1 নম্বর গেটতে বেরোবে, বেরিয়ে তোমরা ওভারব্রিজে পাশ দিয়ে হেঁটে আসবে রাজাবাজার দিকে। এই দিকটাতে হচ্ছে শিয়ালদা আর ওভারব্রিজ, এখানে শেষ হলো। এই দিকটাতে হচ্ছে রাজাবাজার। শুধু হেঁটে এসে এবং জংশন পাবে, ইন্ডাস্ট্রিয়াল মোড়। যাচ্ছে জাস্ট ম্যাপের লোকেশন তো পেয়েই যাবে। তো চলো বন্ধুরা, এখন আমরা রাস্তায় যেতে যেতেই মন্দিরের সম্বন্ধে কিছু গল্প আমরা জেনে নিই। এই মন্দিরটির বেশ কিছু চমকপ্রদ লোকবিশ্বাসে কয়েকটা গল্প আছে। যেমন তার ভেতরে যেটা জানা যায়, কোনো এক মহালয়ার অমাবস্যার দিনে মন্দিরের পুরোহিত মায়ের জন্য ভোগ বাজার করতে গিয়েছিলেন। পথেই দেখায় ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাথে, এবং যে নিজেকে কালী নামে পরিচয় দেয়। এখানে মা কালী তার বাল্যরূপে পূজিত। তো তার জন্য এখানে বাচ্চাদের যে জিনিসগুলো পছন্দ হয়, যেমন চকলেট, ক্যাডবেরি, এই টাইপের জিনিসও মাকে দেওয়া হয়। কম বেশি 10 থেকে 12 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম সুন্দরী মায়ের মন্দিরে। তো আশেপাশের দোকানগুলো দেখে বুঝতেই পারছো, তো সামনেই মন্দির মা শ্যামা মায়ের। আর খোলার টাইমিং তো দেখতেই পেলে। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 8:30 থেকে 1:30 পর্যন্ত, আর 4টে থেকে 8:30 পর্যন্ত। এই মন্দিরটি খুব একটা পুরনো নয়, যেটা আগেই বলেছি। 2021 সালে এই মন্দিরটি জনগণের জন্য উন্মুক্ত হয়েছে, কিন্তু এর মহিমা প্রচুর পরিমাণে প্রচার পেয়েছে। মানে লোকমুখে এই মন্দিরের যা প্রচার, বা এই মন্দিরের যা লীলা, এবং মন্দিরে ভক্তরা তাদের আশাপূর্ণ এবং যে ভরসা পেয়েছে, তার জন্য এখন এই মন্দিরটা খুব পরিমাণে জনপ্রিয়। অনাদি আধারে নাচো তুমি মহাকালী, তোমার রূপে ফোটে সৃষ্টি আবার সব হেছাই। মা কালী। তো এখানে যেটা শুনলাম, যেখানে ভোগারতি প্রতিদিনই হয়, মানে 1:30টার সময়, মানে 1টার সময় বন্ধ করে, তারপরে মানে ভোগ প্রদান করা হয় মাকে, আর তারপরেই ভোগারতি হয়। আর দিন সবার জন্য ভোগ থাকে। তো যারা ভোগারতি বা ভোগ নিতে ইচ্ছুক, তারা ওই সেকেন্ড হাফে আসলে বেটার হয়। ওই কম বেশি 3টে টাকা নাগাদ, কম বেশি 3টের ধারে কাছে ভোগারতি দেয়। তো ভোগ প্রসাদের যে নিয়মটা ফাইনালি যেটা শুনলাম, সেটা খানিকটা এরকম যে তোমরা 1:30টার সময় যাওয়ার রূপে তাদের সবাইকে পেট ভর্তি করেই অন্নপ্রসাদ দেওয়া হয়। অন্ন থাকে, চুরি থাকে, যেদিন যেরকম হয় যেদিন সেরকম। আর তোমরা যদি চাও তাহলে সেটা নিয়েও যেতে পারো। আবার 4টের সময় আবার সেম প্রসিডিওরটাই চলে। আর যেটা সবচেয়ে বড় প্রচলিত চকলেট, মানে বাচ্চাদের যেটা দেবী মাকে দেওয়া হয়, সেটা সেটা এখানকার যিনি পুরোহিত আছেন তিনি আমাকে বললেন, যিনি
সেটা হচ্ছে এরকম, যেটা প্রথম থেকেই চলে, এটা পুজোর পার্ট নয়, বাট সবাই ভালোবেসে দেয়, তো সেই রীতিটা এখন চলে, কন্টিনিউ আছে। আর চাইতে বড় ফেস্টিভ্যাল বলতে পয়লা বৈশাখে হয়, অক্ষয় তৃতীয়া হয়, কিন্তু অক্ষয় তৃতীয়া ফেস্টিভ্যালটা সবচাইতে বড় হয়। এছাড়া তো পুজো তো সব দিন হতেই থাকে। তো এখানে পুজোটা খুবই সুন্দরভাবে প্রতিজনের নাম এবং গোত্র দুটো নিয়েই এখানে পুজো দেওয়া হয়। তো সেক্ষেত্রে পুজোটা তো আমাদের খুবই ভালো লাগলো, আমার তো সত্যি মন ছুঁয়ে গেছে পুজোটা দিয়ে। আর এখানে দক্ষিণার কোনো ব্যাপারই নেই, বা যেটা তুমি ভালোবেসে দেবে সে দক্ষিণা মানে দক্ষিণা, যেটা অ্যামাউন্টটা ভালোবাসতে হয় সেটাই ওর অ্যাকসেপ্টেড, এবং তার জন্য মুখের কোনো বিকৃতি নেই, যেটা আদার্স মন্দিরগুলো হয়ে থাকে। তো এখনকার মতন আমাদের ব্লগ এখানেই যাবে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন মন্দিরটা খুবই ভালো লেগেছে, এক মিনিট অবশ্যই আসতে পারো। আর যারা এখানে আছে মানে পুরোহিত এবং যারা কর্মরত যারা আছে দায়িত্বে, তারা তো খুবই সুন্দর। আমি একজনের সাথে কথা বললাম, আমার সাথে কথাও বললো, এবং তার কাছ থেকে ইনফরমেশনগুলো আমি গ্যাদার করি। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকো। নেক্সট ব্লগে নতুন একটা লোকেশন আমরা আবার আসতে চলেছি। ততক্ষণ সবাই খুশি থাকো আর ঘুরতে থাকো।